গুড গভর্নেন্স না থাকার কারণে কিন্তু আজকে আমাদের দেশ প্রায় দেউলিয়া হওয়ার পথে। আজকে যখন $13 বিলিয়ন মাত্র বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকে, তার মানে বুঝতে অসুবিধা হয় না আগামী 5 মাস 6 মাস পরে দেশের পরিস্থিতি কোথায় যাবে। আজকে আপনার সিকিউরিটি অ্যাক্টের নামে এই যে সাংবাদিকদের গলা চেপে ধরা হলো, আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সরকারের কোনো সমালোচনা করতে পারবে না, করলে সেখানে তার মামলা হবে। যদি কিনা আপনার সংসদে বিরোধী দলের একটা ভালো পার্টিসিপেশন থাকতো, তাহলে কিন্তু এই ধরনের আইন তারা তৈরি করতে পারতো না। এজন্যই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণের সাথে যদি আপনি কোনো জবাবদিহিতার জায়গাটা সেই সম্পর্কটা না রাখেন, তাহলে তো দেশ রসাতলে যাবেই। তারা দুর্নীতি, তারা পাচার, এভাবে করেই তো দেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি আমরা তৈরি করেছি জনগণের সম্পৃক্ততা নিয়ে আমাদের দলকে একটা সুসংগঠিত করে আমরা আমাদের দলকে একটা পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন, প্রতিটা রাষ্ট্রেই যদি আপনার সুষ্ঠু নির্বাচন না হয়, যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে কি হয় হচ্ছে এক নায়কতন্ত্র কায়েম হয়। বাংলাদেশেও এখন এক নায়কতন্ত্র কায়েম হয়েছে। 2014, 2018 এবং 2024 সালে যে নির্বাচন আমরা দেখেছি, এই নির্বাচনে কি জনগণের কোনো সম্পৃক্ততা ছিল? জনগণের সম্পৃক্ততা না থাকার কারণেই সরকারের ভিতর কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নাই, তাদের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। আর জবাবদিহিতা নাই বিধায় তারা যা খুশি তাই করতে পারছে, তারা তাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে, তারা সংসদে আইন পাশ করছে। সংসদে যদি আপনার বিরোধী পার্টিসিপেশনটা বেশি থাকতো, তাহলে তো তারা এককভাবে এই যে আইনগুলো পাশ করতে পারতো না। আজকে আপনার সিকিউরিটি অ্যাক্টের নামে এই যে সাংবাদিকদের গলা চেপে ধরা হলো, আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সরকারের কোনো সমালোচনা করতে পারবে না, করলে সেখানে তার মামলা হবে। এই ব্যাপারগুলো কিন্তু হতো না যদি আপনার গুড গভর্নেন্স থাকতো, যদি কিনা আপনার সংসদে বিরোধী দলের একটা ভালো পার্টিসিপেশন থাকতো, তাহলে কিন্তু এই ধরনের আইন তারা তৈরি করতে পারতো না। এজন্যই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। যখনই সুষ্ঠু নির্বাচন হবে, যখনই জনগণের সম্পৃক্ততা থাকবে এই নির্বাচনে, তখনই কিন্তু তার জবাবদিহিতার জায়গাটা থাকবে এবং সে জবাবদিহিতার জায়গা থেকে সে একটা সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। কিন্তু যখনই এক নায়কতন্ত্র কায়েম হবে, তখনই কিন্তু সেই গুড গভর্নেন্স থাকবে না। আর গুড গভর্নেন্স না থাকার কারণে কিন্তু আজকে আমাদের দেশ প্রায় দেউলিয়া হওয়ার পথে। আজকে যখন $13 বিলিয়ন মাত্র বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকে, তার মানে বুঝতে অসুবিধা হয় না আগামী 5 মাস 6 মাস পরে দেশের পরিস্থিতি কোথায় যাবে। যে শ্রীলঙ্কার পরিস্থিতি হয়েছিল, সেই শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশ যাচ্ছে, কারণ এই দেশে কোনো গুড গভর্নেন্স নাই, এই দেশে কোনো জবাবদিহিতা নাই। জনগণের সাথে যদি আপনি কোনো জবাবদিহিতার জায়গাটা সেই সম্পর্কটা না রাখেন, তাহলে তো দেশ রসাতলে যাবেই। তারা দুর্নীতি, তারা পাচার, এভাবে করেই তো দেশকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। আর গণতন্ত্রের স্বার্থে আপনার শুধু একটা দুইটা দল থাকলে চলবে না। আপনি ভারতে দেখেন, ভারতে কিন্তু শত শত দল, এক একটা রাজ্যে এক একটা দল শক্তিশালী। এইভাবে করে তারা কিন্তু তাদের এই শক্তিশালী অবস্থান থাকার কারণে বিজেপি হোক বা যেই ক্ষমতা থাকুক না কেন, সে একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যার কারণে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতেই আপনার যদি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই একদলীয় শাসন থেকে সরে গিয়ে এখানে বহুদলীয় শাসন কায়েম করতে হবে। এখানে প্রচুর দলের পার্টিসিপেশন থাকা লাগবে। যদিও আমার দুর্ভাগ্য যে এই দেশে অনেক রাজনৈতিক দল আছে যারা শুধু রাজনৈতিক দল নাম এস্টাবলিশ করেই চুপচাপ বসে থাকে, কোনো সাংগঠনিক ক্ষমতা নাই, জনসম্পৃক্ততা নাই, যার কারণেই এই দলগুলো আপনার আসলে তাদের কে জিম্মি করতে পারে। কিন্তু যদি সাংগঠনিক তৎপরতা থাকে, যদি তাদের শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে, তাহলে কিন্তু এই দলগুলোর এই পরগাছা হয়ে থাকতে হয় না। আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি আমরা তৈরি করেছি জনগণের সম্পৃক্ততা নিয়ে আমাদের দলকে একটা সুসংগঠিত করে আমরা আমাদের দলকে একটা পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশে যেন শুধু বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি কেন থাকবে, আরও যেন দল তাদের মতো শক্তিশালী অবস্থানে থাকতে পারে, সেই চেষ্টাটা করতে হবে। এবং সেই চেষ্টাটা বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি অবশ্যই করবে। তারা প্রতিটা জেলায় জেলায়, আমরা ইনশাল্লাহ প্রতিটা জেলায় আমাদের সম্পৃক্ততা তৈরি করব, আমাদের দলীয় কাঠামো তৈরি করবে এবং আমাদের সংগঠনটাকে আমরা শক্তিশালী করবো ইনশাল্লাহ।